আল্লাহর ওলি কাকে বলে? এই প্রশ্নের জবাব আজকাল আমার মনে হয় বেশিরভাগ মুসলমানে জানে না। এই জন্য বন্ডের দল কুফুরি গান গায় আর কয় ওলির শান গায়। ওলির শান গায় না কুফুরি গান গায়? কুফুরি গানের একটা শেষ পংক্তি হইল, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে যে গিয়া যা চায় সবই পায়। বলেন তো, যে যা চায় সবই দেওয়ার মালিক খাজা বাবা না আল্লাহ? তাহলে যেই গুণ আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, এই গুণ বাবার মধ্যে আছে বলা, এই গুণ ওলির মধ্যে আছে মনে করা, এই গুণ নবী রাসূলের মধ্যে আছে মনে করা, এই কুফর এবং শিরিক। তাইলে সত্যই ওলির শান গায় না কুফুরি গান গায়? কুফুরি গান গায় কিসের নামে? ওলির শান গাই নামে। এটা হইল দুঃখা। এই মাজার ফুজারি ভণ্ড, এই সুন্নি নামদারি দুঃখাবাজেরা এই মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য গায় কুফুরি গান আর কয় গাই ওলির শান। এই কথাটা আপনাদের সমাজে বিকায় কিভাবে? কারণ আপনারা জানেন না ওলি কারে কয়। যদি জানতেন এই কুফুরি কথা কইয়া ওলির শান গাই, এই দুঃখা আপনাদেরকে দিতে পারত না। এই জন্য এই সমস্ত বন্ড বেদাতীদের, মাজার ফুজারীদের খপ্পর থেকে ইমান হেফাজতের জন্য আমি মনে করি ওলি কারে কয় এই কথাটা ও জেনে রাখা দরকার। ওলি কারে কয় জানি না। আমার সময় কত কাম দিয়েছেন দিচ্ছে। 5 কাজের দ্বারা ওলি হয়। যে কোনো মুমিন মুসলমান 5 কাজের দ্বারা ওলি হয়। এই 5 কাজের সমষ্টি যার মধ্যে নাই, সে আর যাই কিছু হোক আল্লাহর ওলি হতে পারে। 5 কাজের প্রথম কাজ হলো, 1 নম্বর কাজ হলো সকল রকমের গুনার অভ্যাস তওবা করে ছেড়ে দিতে হবে। একটা গুনার অভ্যাস এখনো যার চালু আছে, সে তাহাজ্জুদ পড়তে পড়তে তসবিহ জপতে জপতে মরলেও আল্লাহর ওলি হতে পারবে না। একটা গুনার অভ্যাস এখনো চালু আছে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন তেলাওয়াত করে, তসবিহ পড়ে, জিকির করে, দোয়া করে, দুরূদ শরীফ পড়ে, শুধু সুদ খাওয়াটা ছাড়তে পারে না। কত বড় ওলি হইল বলেন? আমার কথা বুঝে থাকে? মুটেও না। কেন? তসবিহ হারাম কাজ না সেইরা, গুনার অভ্যাস না সেইরা তসবিহ হইরা ওলি হইতে পারে না। যে মনে রাখতে হবে আপনাদের। ওলি হওয়ার 5 কাজের প্রথম কাজটা কি? সকল প্রকার গুনার অভ্যাস তওবা করে ছেড়ে দিতে হবে। 2 নম্বর কাজ হইল সমস্ত ফরজ আমল ঠিক মতে করতে হবে। সমস্ত ফরজ আমল, ফরজ কোনো আমল আছে ফরজ, কোনো আমল আছে ওয়াজিব, কোনো আমল আছে সুন্নত, বিস্তারিত বলার সময় নেই। আমি শুধু ওলির পরিচয় বোঝার জন্য যতটুকু দরকার বলছি। 1 নম্বর কাজ হইল সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে। 2 নম্বর কাজ হইল সকল প্রকার ফরজ আমল ঠিক মতে করতে হবে। 3 নম্বর কাজ হইল সকল ওয়াজিব আমল ঠিক মতে করতে হবে। সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করতে হবে। 4 নম্বর কাজ হইল সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল নিয়মিত পালন করতে হবে। সুন্নতে মুআক্কাদা মাঝে মধ্যে না, নিয়মিত। কটা হইল? 7টা। ওই শ্রেণী বলি কেন? 5 নম্বরটা বাকি দিছে। বাকিটা বলার আগে এখানে অনেক জরুরি কথা আছে আপনাদের জানা দরকার। যেহেতু তালিমিও নাম দিয়েছেন, এখানে শিখার মতো কিছু কথা আমার বলতে হবে। এই 4 নম্বর পর্যন্ত একজন কাজ করলো, 5 নম্বরটা বাকি দিল, সে আর যাই কিছু হোক আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি না হইয়া হবেটা কি, এইটাও আমাদের জানা দরকার। আর 5 নম্বর কাজটা কি, এটা ছাড়া ওলি হতে পারবে না কেন, ওইটাও আমাদের জানা দরকার। এই জন্য 4 কাজের ফলাফল কি পাওয়া যায় জানা দরকার। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়। এগুলি আমাদের জানা এবং জীবন ভর মনে রাখা দরকার। বলে বুঝে থাকলে বলেন, গুনার অভ্যাস ছেড়ে দিলে কি সুফল পাওয়া যায়? জাহান্নাম থেকে রক্ষা। ফরজ ওয়াজিব আমল করলে কি পুরস্কার পাওয়া যায়? জান্নাত। সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করলে কি ফল পাওয়া যায়? নবীর শাফাআত। 4 কাজের সুফল 3টা। শয়তান নাই যখন দেখে মানুষে কুরআন হাদিস বুঝা লাইতেছে, তখন মাইকের গারো সোয়ার হয়।
মুহতারাম হাজিরিন, গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়, ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। এখন আপনি মনে মনে ভাবতে পারেন 5 নম্বর কোনটা জানিও না, করলামও না, আল্লাহর ওলিও হইলাম না, 4টা কইরা যা ভাইলাম তাই তো যথেষ্ট। গুনার অভ্যাস ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচলাম, ফরজ ওয়াজিব আমল কইরা জান্নাত পাইলাম, সুন্নতে মুআক্কাদা আমল কইরা নবীর শাফাআত পাইলাম, 5 নম্বরটা চিনলামও না, করলামও না, ওলিও হইলাম না, অসুবিধা কি? এটা একটা প্রশ্ন, একটু পরে আমি ইনশাআল্লাহ জবাব দেব। এর আগে আমাদের জানা দরকার 5 নম্বর কাজটা কি এবং সেইটা ছাড়া আল্লাহর ওলি হয় না কেন। সহিহ বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 5 নম্বর কাজটা চিহ্নিত করে দিয়ে আল্লাহ রাসূল বলেন, নফল বন্দেগী যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহর। বলেন আল্লাহর ওলি হয় গুনাহ ছাইড়া দিলেই? আল্লাহর ওলি হয় শুধু ফরজ আমল করলেই? আল্লাহর ওলি হয় শুধু ওয়াজিব আমল করলেই? আল্লাহর ওলি হয় শুধু সুন্নতে মুআক্কাদা আমল করলেই? না নফল বন্দেগীকে অভ্যাস বানানি? রাসূল বলেন, যে যত বেশি বেশি নফল বন্দেগী করবে সে তত বড় ওলি হবে আল্লাহর। এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণভাবে আমাদের জানার এবং বোঝার আছে। 1 নম্বর, এই 5 নম্বর কাজের দ্বারা ওলি হয়, আগের 4টার কারণে ওলি হয় না কেন? তার কারণ হইল আগের 4টা আমল বন্দা করে নিজের স্বার্থে, গুনার অভ্যাস ছেড়ে দেয় জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, ফরজ ওয়াজিব আমল করে জান্নাত পাওয়ার স্বার্থে, সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআত পাওয়ার স্বার্থে। নফল বন্দেগী না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, নফল বন্দেগী না করলেও জান্নাত পাওয়া যায়, নফল বন্দেগী না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। তাইলে নফল বন্দেগী করার মধ্যে বন্দার কোনো স্বার্থ নাই, করে কেন? শুধুমাত্র মালিককে খুশি করার জন্য। এই জন্য রাসূল বলেন, এটা বান্দা নিজের স্বার্থে করে না, মালিকরে খুশি করার জন্য করে। এই জন্য যে ব্যক্তি নফল বন্দেগীকে অভ্যাস বানায়, মালিকে খুশি হইয়া তারে আল্লাহর ওলি বানায়। এরপরে আল্লাহ রাসূল বলেন, এইভাবে যারা আল্লাহর ওলি হয় এদের মুখ আল্লাহর মুখ হইয়া যায়, এদের হাত আল্লাহর হাত হইয়া যায়, এদের পা আল্লাহর পা হইয়া যায়। ওলি যখন চিনলাম, এই 5 কাজের দ্বারা মুমিন বান্দা আল্লাহর ওলি হয়। কাজেই কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এটা ওলির শান না কুফরি গান? যে ওলির শান নয়, এটা কুফরি গান। এই ভণ্ড মাজার পূজারি চিনেওই না ওলি কারে কয়, শান গাইব কোত্থেকে? ভণ্ড মাজার পূজারি ওলি চিনেই না, শান গাইবে কোত্থেকে? আমি কি আপনাদেরকে ওলি চিনাতে পারলাম? আরেকটা প্রশ্নের জবাব বাকি দিছে। আমি 4 কাজ করে জাহান্নাম থেকে বাঁচলাম, জান্নাত পাইলাম, নবীর শাফাআত পাইলাম, 5 নম্বর কাজ করলাম না, ওলি হইলাম না, অসুবিধা কি? লস কি? লস নাই, লস নাই। এক্সট্রা উপকার থেকে বঞ্চিত। সেটা কি? ওলিরা আল্লাহর সাক্ষাৎ জান্নাতে যত ঘন ঘন পাবে, 4 কাজের দ্বারা পাবে আল্লাহর সাক্ষাৎ তত ঘন ঘন পাবে না। এবার বলেন, সাধারণ নেককার মুসলমানে আর আল্লাহর ওলির মধ্যে পুরস্কারের বেলায় ব্যবধান আছে কি? ওলিদের এক্সট্রা পুরস্কার হইল আল্লাহর ঘন ঘন সাক্ষাৎ। জান্নাতে আল্লাহর ঘন ঘন সাক্ষাৎ হবে ওলিদের, সাধারণ মুসলমানের সাক্ষাৎ হবে আল্লাহর সাথে ওলিদের মতো এত ঘন ঘন নয়। তাহলে সাধারণ নেককার মুসলমানে আর ওলিদের পুরস্কারে জান্নাতে ব্যবধান থাকবেই না? ব্যবধান থাকবে।